যদি আমাদের উপর অন্যায় করার চেষ্টা করেন, এই শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, জাতীয়তাবাদী শক্তির সৈনিকেরা কখনো ঘরে বসে থাকবে না। দেশের প্রয়োজনে, দেশের মানচিত্র রক্ষায়, দেশের পতাকা রক্ষার জন্য বিএনপি নেতা কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত অপসংস্কৃতি, এই সমস্ত দালালদেরকে প্রতিরোধ করার জন্য কাজ করে। প্রিয় বন্ধুরা, রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি থাকবেন তিনি যেন পরপর দুইবারের বেশি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে না পারেন। দেখেন, আমাদের তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগে থেকে ঘোষণা দিয়েছেন যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। যদি এই শেখ হাসিনা বা আওয়ামীতে যারা বাংলাদেশ স্বৈরশাসকরা এসেছিল তারা যদি এই ধারা মেনে চলতেন, তাহলে আমি মনে করি বাংলাদেশের কোনো আন্দোলন, সংগ্রাম, মারামারি, কাটাকাটি এগুলোর কোনো প্রয়োজন হতো না। যখনই মানুষের মুখ বন্ধ করে অন্যায় অত্যাচার হবে, যখনই মানুষের প্রতি নির্যাতন করা হয়েছে এই অন্যায়ভাবে ক্ষমতা ব্যবহার করার জন্য, তখনও কিন্তু মানুষ আন্দোলন সংগ্রামে নেমেছে নিজের দেশের জন্য, মানুষের প্রয়োজনে। তাই বলতে চাই, আমরা আসুন ঐক্যবদ্ধ হবে এই বাংলাদেশ থেকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি। যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আজকে অনেকে দেশ প্রেমের কথা বলে। আমরা এমন এক দলের কর্মী, আমাদের নেতা ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। তিনি যুদ্ধের সময় বিদেশে যাওয়া পালিয়েছিলেন না। এই দলের নেতা কর্মীরা স্বাধীনতার বিরোধিতা ছিলেন না। আমরা স্বাধীনতার পক্ষের লোক। আমাদের নেতা নিজে মাঠে থেকে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন। সুতরাং যারা বিএনপির বিরুদ্ধে কথা বলেন, আপনাদেরকে বলবো সাবধান হয়ে কথা বলবেন। বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় জনপ্রিয় শক্তি একটা। এদেশের জনগণের দল বিএনপি। যে কোনো দুঃসময় বিএনপি রাজপথে ছিল, আগামী দিনে যে কোনো দুঃসময় বিএনপির নেতা কর্মীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে। আমাদের অনেকের শহীদদের রক্তে রঞ্জিত বাংলাদেশ, এই রক্তের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। আমরা চাই এই সরকার একটি সফল সরকার হিসাবে বাংলাদেশে অবদান রাখুক। কারণ এই সরকারের সাথে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা জড়িত। এই সরকার প্রতিষ্ঠার সাথে বিএনপির কয়েক হাজার নেতা কর্মীর রক্ত, আত্মত্যাগ জড়িত। আমরা চাই না এই সরকার কখনো ব্যর্থ হোক। কিন্তু দুঃখ লাগে তখন যখন এই দলের অনেক নেতা কর্মী বিএনপির বিরুদ্ধে কথা বলেন। আপনাদেরকে মনে রাখতে হবে, আপনারা যখন আন্দোলন সংগ্রাম করেছিলেন আপনাদের পাশে আমরাই ছিলাম সবচেয়ে বড় শক্তি হিসাবে। আমরা 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। 1 মাসের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়নি। 16 বছরের আন্দোলন সংগ্রাম, আমাদের সহযোদ্ধাদের রক্ত, অনেক রক্তের বিনিময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে। তাই বলবো, যখন কথাবার্তা বলেন একটু হিসাব করে কথাবার্তা বলবেন। কারণ এই আন্দোলনের সময় সবচেয়ে বেশি নেতাকর্মী আমাদের দলে জেলে ছিলেন। যে আমাদের যে ওই অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা আব্বাস সাহেব, তাকেও গ্রেফতার করা হয়েছিল, আমাদেরকেও গ্রেফতার করা হয়েছিল। আমরা যদি দলের সাথে, শেখ হাসিনার সাথে দালালি করতাম তাহলে আমাদেরকে গ্রেফতার করা হতো না। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, একটি অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আমরা কথা বলেছি, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছি। তারেক রহমান নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম, বিদায় আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। সুতরাং অনুরোধ করব, এমন কোন বক্তব্য রাখবেন না যাতে আমাদের আপনাদের বিরুদ্ধে কথা বলতে হয়। আমরা চাই আপনারা সফলভাবে দেশ পরিচালনা করুন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে এই রাষ্ট্র ক্ষমতা অর্পণ করে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। এদেশের মানুষ যাকে চাবে, যাকে পছন্দ করবেন, যাকে ভালোবাসবেন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কারণ এই নির্বাচনের জন্য আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি।